9 crore and 20 lakh and selling everybody else ahead of everybody else at 9 crore and 20 lakh. KKR, Mustafizur Rahman is yours. শেষ পর্যন্ত শাহরুখ খানের প্ল্যানে জল ঢেলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর দলে রাখা যাবে না। শাহরুখ খান, যাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, না কোনো বাঙালি তিনি খুঁজে পাননি। সারাদিন বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে যারা বাঙালি বাংলা অস্মিতার কথা খুঁজে পান, তারা এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে শাহরুখ খানকে বেছে এনেছিলেন। সেই শাহরুখ খান, যার গলায় পাকিস্তানের প্রশংসা, বাংলাদেশের প্রশংসা, জেদ করে এত কাণ্ডের পরেও বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিলেন শাহরুখ খান। 2008-9 সাল থেকে আইপিএল এ পাকিস্তানিদের ঢোকা নিষিদ্ধ হয়ে গেছে। ভারত এখন আর সেই ভারত নেই। ভারত এখন তাদের সঙ্গে তেমনই ট্রিটমেন্ট দেবে যারা ভারতের সঙ্গে যেমন ব্যবহার করবে। সেই যুগ চলে গেছে। এক গালে চড় মারলে আর এক গালে বাড়িয়ে চড় খাওয়ার নীতি, সেই যুগ চলে গেছে। সেই যুগ শেষ হয়ে গেছে। এবার বাংলাদেশি ক্রিকেটারদেরও আইপিএল খেলা বন্ধ হয়ে গেল চিরতরে। এটাই হওয়া উচিত। আমি যেটা বারবার বলে এসেছি যে অনেক হয়েছে, অনেক সহ্য হয়েছে, ভাইচারা অনেক হয়ে গেছে। এবার এই বাংলাদেশিদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্ত রকম সম্পর্কই কাট করে দেওয়া উচিত, ছেড়ে ফেলা উচিত। তাদের সঙ্গে কোনো রকম বাণিজ্যের সম্পর্ক না রাখা উচিত। কিছুদিন হয়তো ব্যবসায়ীদের অসুবিধা হবে, কিন্তু সেটা অন্য দেশে রপ্তানি করে পুষিয়ে দেওয়ার সম্ভাবনা ভারত সরকার রেখেই দিয়েছে। যেটা আমেরিকার ক্ষেত্রে করেছে, 100% শুল্ক সেটা কমে 50%। তারপর আমেরিকাকে বাদ দিয়ে কতগুলো দেশে বাণিজ্যের সম্ভাবনা খুলে দিয়েছে ভারত সরকার, সেটা এবার এই বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। চাল এবং আলু পাঠানো বন্ধ করতে হবে বাংলাদেশকে, তবে এই বেইমানগুলো বুঝবে কত ধানে কত চাল হয়। চাল এবং আলু এই দুটো জিনিস বন্ধ করে দিলে বাংলাদেশ একেবারে হাঁটু কেটে বসবে। কেজিতে 10 টাকা 12 টাকা বেশি দিয়ে অন্য দেশ থেকে চাল আনতে হবে। এটা নতুন ভারতবর্ষ, এবং এই নতুন ভারতের নির্দেশে ভারতের ক্রিকেট বোর্ড শাহরুখ খানের কেকেআর কে পরিষ্কার জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না। সারাদিন ভারতকে গালিগালাজ করব, ভারতের বিরুদ্ধে বলবো। আমাদের দেশের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে সরকার, সেই সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস প্রতিদিন 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার কথা বলবে, তার নেতারা ভারতের বিরুদ্ধে বিষাদগার করবে, আর তুমি বাপু আইপিএল খেলে পয়সা কামাবে, এই জিনিস আর হবে না। মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে শাহরুখ খানকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, এবং কলকাতার যারা ক্রিকেট সমর্থক আছেন তারাও এই কেকেআর কে বয়কট করা উচিত। কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, জীবনে কোনোদিন কলকাতার বিরুদ্ধে বা বাংলা ক্রিকেটের হয়ে কিছু করেনি। কলকাতার হয়ে বা বাংলা ক্রিকেটের হয়ে কোনোদিন করেনি। বাঙালিরা অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে, অন্য রাজ্যের দলের হয়ে খেলেছে, কিন্তু কলকাতায় খেলার সুযোগ পায়নি। বাংলা ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না শাহরুখ খানের কেকেআর কে দিয়ে। পয়সা কামানো ছাড়া শাহরুখ খানের কেকেআর এর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এই যে আইপিএল হয়েছিল, আইপিএল শুধু ক্রিকেট ছিল না। আইপিএল এর লক্ষ্য ছিল ক্রিকেট, পয়সা কামানো, এগুলোর পাশাপাশি যে যে এলাকার টিম সেই এলাকার উন্নয়নের কাজ করবে। আপনারা দেখেছেন মুম্বাইয়ে একের পর এক খেলোয়াড় উঠে আসছে, চেন্নাই একের পর এক খেলোয়াড় তুলে এনেছে, সাউথের দলগুলো খেলোয়াড় তুলে আনছে। ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ। কলকাতাকে টুপি পরিয়ে শাহরুখ খান শুধু ইনকামই করে যাচ্ছেন। কেকেআর এর 90% শেয়ার এখন শাহরুখ খানের হাতে। বাংলা ক্রিকেটের কিচ্ছু উন্নয়ন হয়নি। কেন এত কিছু দেখার পরেও সৌরভ গাঙ্গুলির মতন বাঙালি ক্রিকেটাররা চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে আছেন, বুঝি না। বাংলা ক্রিকেটের উন্নয়ন চাই, তার জন্য কেকেআর এর মালিক শাহরুখ খান থাকলে হবে না। তাহলে একটা বাঙালিও সুযোগ পাবে না, আর এই বাংলা ক্রিকেটের পরিকাঠামো কোনোদিন উন্নত হবে না। এতদিন ভারত সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিছু বলেনি, এবার পরিষ্কার ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জন্য বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ জানিয়েছেন শাহরুখ খানের কেকেআর কে। শাহরুখ খান বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেন, পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসা করেন, কিন্তু এই ভারতবর্ষের হয়ে একটা কথা বলেন না। বাংলাদেশে হিন্দুদের মারধর করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, একটা কথাও বলেন না। শাহরুখ খান ভারতের আইকন। কি করে যে এরকম শাহরুখ খানের মতন সিনেমার অভিনেতারা মানুষের কাছে হিরো হয়ে যায়, আমি এখনো বুঝতে পারি না। যাদের ভারত সম্পর্কে কোনো অবদান নেই, দেশে থাকে, দেশের মানুষকে টুপি পরায়, দেশের সিনেমা করে, হ্যাঁ মানছি ভালো অভিনেতা, এই নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই,
কিন্তু দেশ সম্পর্কে বা দেশ নিয়ে তার সামান্য বিন্দু মাত্র তার কোনো পদক্ষেপ নেই। পদক্ষেপ থাকলে কোনোদিন এত বিতর্কের পরও যেচে জোর করে মুস্তাফিজুর রহমানকে নিতে পারতো না। অন্তত এই বাংলার মানুষের আবেগকে, ভারতবর্ষের মানুষের আবেগকে, সেন্টিমেন্টকে কিছুটা গুরুত্ব দিত শাহরুখ খান। কিন্তু মানুষকে গুরুত্ব দেওয়ার কোনো দায় শাহরুখ খানের নেই টাকা ইনকাম করা ছাড়া। তাই কেকেআর দিয়ে এই পশ্চিমবঙ্গের ক্রিকেটের কোনো পরিকাঠামোর উন্নয়ন হয় না। কলকাতা নাইট রাইডার্স নাম থেকে এবার কলকাতাটা ছেটে ফেলার সময় এসে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। কতদিন আমরা মানবো কলকাতার নামে টিম হবে আর সেখানে কলকাতার কোনো উপকার হবে না, কলকাতার কোনো প্লেয়ার খেলবে না? কতদিন মানা যাবে? মুস্তাফিজুর রহমান আপনারা দেখেছেন কিভাবে 9.2 কোটি টাকা মানে 9,20,00,000 টাকা খরচা করে এই চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস কে টপকে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল এই নাইট রাইডার্স, খেলকাটা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না। 2008-9 সালে মুম্বাই, 2008-এ মুম্বাই জঙ্গি হামলার পর পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ হয়ে গেল। এবার এই 2025-26-এ বাংলাদেশি ক্রিকেটাররাও নিষিদ্ধ হয়ে গেল। ভারত সরকারকে এবার আর দুটো কাজ করতে হবে। বাণিজ্যটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে বাংলাদেশের সঙ্গে। চাল আর পেঁয়াজ যাবে না বাংলাদেশে। এই সিস্টেমটা করলে দেখবেন এই বেইমান বাংলাদেশি গুলো হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাইছে। এই কাজটা ভারতকে করতে হবে, বাণিজ্য বন্ধ করতে হবে। কোন সীমান্ত দিয়ে আর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য হবে না। এই সিদ্ধান্তটা নিতে পারলেই প্রতিবেশী মূর্খ দেশটা পথে বসে যাবে। আর এটাই ভারতকে করতে হবে, যেমন আমরা পাকিস্তানের সঙ্গে করেছি। এই মুহূর্তে পাকিস্তান আর বাংলাদেশ সম্পূর্ণ এক। এতদিন আমরা পাকিস্তানকে একটা আলাদা দৃষ্টিতে দেখতাম, বাংলাদেশকে একটা আলাদা দৃষ্টিতে দেখতাম। এবার ভারত সরকারের উচিত, মোদী সরকারের উচিত পাকিস্তান এবং বাংলাদেশকে একই বন্ধনীর মধ্যে দাগিয়ে দেওয়া। আপনারা দেখেছেন এই বাংলাদেশে সম্প্রতি গিয়েছিলেন জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে, এবং সেই জয়শঙ্করের সামনে বাংলাদেশি যে সমস্ত নেতারা ভারতকে আলাদা করে দেওয়ার কথা বলে, টুকরো করে দেওয়ার বলে, তারা জয়শঙ্করের সামনে কিভাবে সিটিয়ে বসেছিলেন সেই ছবি আপনারা দেখেছেন। এই হচ্ছে বাংলাদেশ। যতদিন এদিকে আমরা লাত মারতে পারবেন, যতদিন এদিকে পেটে ভাতে মারতে পারবেন, ততদিনের আপনার বিরুদ্ধে বিষাদগার করে যাবে, আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে যাবে। যে এদের পেটে টান পড়বে আপনার সামনে হাত জড় করে বসে থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশের অকাত। মুস্তাফিজুর রহমান বাতিল হয়ে গেল, কোন বাংলাদেশি ক্রিকেটার আর ভারতের আইপিএল খেলবে না। আর এটাই উচিত, এটাই উচিত। যারা দীপু দাসকে পুড়িয়ে মারে, প্রতিদিন হিন্দু নির্যাতন করে, 28% থেকে হিন্দু 4%-এ পৌঁছে দিয়েছে, আর কয়েকটা মাসের মধ্যে 4% হিন্দু আর বাংলাদেশে থাকবে না, তারা পালিয়ে এসে এই ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হবে, এই পশ্চিমবঙ্গে আসবে। এবং দুঃখের বিষয়, এই পশ্চিমবঙ্গে সিপিএম এবং তৃণমূল নেতার মতন বাংলাদেশ থেকে লাথি খেয়ে পালিয়ে এসে সেকুলার হয়ে যাবে। সব সিপিএম নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, কোনোদিন বলবে না কেন তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে। শুধু ধর্ম হিন্দু বলে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে নিজের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য। কোনোদিন আপনাকে তারা বলবে না। এদেশে এসে সেকুলার হয়ে গেছে, আর এই সেকুলাররাই হচ্ছে এই রাজ্যের পক্ষে সবচেয়ে বড় বিপদ। আপনি ধর্ম নিরপেক্ষ হতেই পারেন, শব্দটা খুব ভালো, কিন্তু আপনি ধর্ম নিরপেক্ষতা কাদের সঙ্গে দেখাবেন? যারা ধর্ম নিরপেক্ষ এই কথাটা মানে, শ্রদ্ধা করে, যারা নিজেরা ধর্ম নিরপেক্ষতা মেনে চলে, আপনি তাদের বিরুদ্ধে সেকুলারগিরি দেখান। কিন্তু যাদের কাছে ধর্মটাই প্রধান, তাদের কাছে সেকুলারগিরি দেখানোটা শুধুমাত্র মূর্খের কাজ বলে আমি মনে করি অন্তত। তাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকার যে এই বাংলাদেশিদের আর এই পাকিস্তানিদের মতন আইপিএল এ খেলতে দেওয়া হবে না। শাহরুখ খানকে কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে ভারতের মানুষ এটা চাইছে না, পশ্চিমবঙ্গের মানুষ এটা চাইছে না, ভারত সরকার চাইছে না। ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে বিভিন্ন রাজ্যে। আমাদের পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবীরা মুখে কুলু পেটে থাকতে পারে, কিন্তু সবাই তো আর আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিবীচিদের মতো নয় যে মুখে কুলু পেটে থাকবে। গোটা ভারতবর্ষে লড়াই শুরু হয়ে গেছে এবং এই সমস্ত রাজনৈতিক দলের লড়াই, সাধারণ মানুষের লড়াই। এই প্রতিক্রিয়া দেখে ভারত সরকার বিসিসিআই কে বলে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না। তাই বাংলাদেশিরা বাদ, আইপিএল আর কোনো বাংলাদেশিকে খেলানো হবে না। সারাদিন গালাগাল দেবে আর এখানে এসে সন্ধ্যাবেলায় ক্রিকেট খেলে রোজগার করব, সেই যুগ গেছে। পাকিস্তানিদের মতন বাংলাদেশরাও এবার আইপিএল থেকে ব্যান্ড হয়ে গেল। ভাগশালা। এবার এদিকে বাণিজ্যতেও একেবারে কাট করে দিতে হবে। আলু এবং পেঁয়াজ পাঠানো যাবে না। তবে এই মূর্খ বেঈমান গুলো বুঝতে পারবে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গেলে ঠিক কি হওয়া উচিত। আপনারা কি বলেন? ভারত সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড এতদিনে শাহরুখ খানকে যে নির্দেশটা দিয়েছে, দারুণ নির্দেশ। আপনাদের মূল্যবান এবং
গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এবং এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।